ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি, কি চায়, তাদের বক্তৃতা কি, নীতি কি, আদর্শ কি, এই বিষয়ে আমাদের অনেকেই জানা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই দেশ, এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। এক সময় মুসলমানরা শাসন করেছিল, পূর্বীচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, রশিদি বেগম, মীর জাফর, মীর সাদেকের মুনাফিকির কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। ব্রিটিশ শোষণ করার পরে আবার মুসলমানরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, সংগ্রাম করেছিল। এই মুসলমানদের আন্দোলনের বিরুদ্ধে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভাই আপনারা বসেন, আপনার কি বললে হবে? আপনি হাত দাঁড়ায়, যে বসবে বসবে, যারা যাবে যাবে, সমস্যা নেই। কথা না বলুন, একেবারে কথা না বলুন, কথা শোনার চেষ্টা করো। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা সবচেয়ে বেশি শহীদ হয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাল আন্দোলনে যত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে, 93,000-এর উপরে মানুষ, কিন্তু সেখানে 63,000-এর উপরের মানুষ মুসলমান। অর্থাৎ ব্রিটিশ হটাল আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা? মুসলমান। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। ব্রিটিশ যদি দেশ থেকে চলে যায় তাহলে গোটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু আমি কি দেখলাম, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মানুষদের সাথে বৈষম্য করছে, অত্যাচার অবিচার করছে, তাদের অধিকার তারা পাচ্ছে না। আবার ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলমানরা আন্দোলন করা শুরু করলেন। ব্রিটিশদের কাছে আবেদন জানালেন, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই, আলাদা দেশ চাই। এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামীয় একটা দেশ আমরা পেয়েছিলাম। এই পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান, অন্য কেউ না। কাজে পাকিস্তান কাদের দেশ? সবাই বলেন কাদের দেশ? মুসলমানদের জন্য পাকিস্তান হয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ার থেকে, ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার অন্য কোনো যুক্তি ছিল না। ধর্মীয় কারণ, একমাত্র কারণ ধর্মীয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণেই ভারত থেকে আলাদা হয়েছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই দুই অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার দূরে অবস্থিত দুই মেরুতে দুইটা দেশ অবস্থিত, একই নামে। ভারত থেকে পৃথক হওয়ার কারণটা কি ছিল? ওই পশ্চিম পাকিস্তানের মানুষগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই মুসলমানের কারণেই এই দেশ ভাগ হয়েছিল। ভেবেছিলাম যদি ভারত থেকে আলাদা হই তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, জুলুম অত্যাচার করছে। আবার একত্রে আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, থাকবো না আমরা পশ্চিম পাকিস্তানের সাথে, আমরা আলাদা হয়ে যাব, স্বাধীন হয়ে যাব। কাজী
পশ্চিম পাকিস্তানের স্বাধীন হয়ে আমরা আলাদা রাষ্ট্র গঠন করতে পারলি আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, বৈষম্য দূর হবে। বুক ভরা আশা নিয়ে বহু মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমার মা বোনের ইজ্জত হরণ করেছে একমাত্র শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য। ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারলি, লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারলি আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আমরা কি দেখলাম, ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মুক্তি দিতে পারে নাই, দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই। আপনি কি জানেন, এই যে হাবিবুল্লাহ সাহেব প্রধান নির্বাচন কমিশন, ইন্তেকাল নির্বাচন কমিশন গ্রেফতার হয়েছেন, আজকে উনি কোর্টে স্টেটমেন্ট দিয়েছেন ৭১ স্বাধীন হয়েছে, ৭২ সংবিধান রচনা হয়েছে, ৩ মাস পরে ৭৩ নির্বাচন হয়েছিল। সেই ৭৩ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৩ সিট পেয়েছিল, কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু ছিল না। ৭১ স্বাধীনতা, ৭২ সংবিধান, ৩ মাস পরে নির্বাচনটাও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নাই। সেই ৭৩ আজ পর্যন্ত যারাই নির্বাচন করেছে, আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে না। ২০১৪ এবং ১৮ নির্বাচন তো আপনারা দেখেছেন। আজকে হাবিবুল্লাহ সাহেব নিজেই বলেছেন আমাকে রিভলভার দিয়ে গুলি করুন, আসলে আমি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি নাই। আমি প্রশাসনকে বলবো, আজকে ক্ষমতাসীনদেরকে বলবো, ওই সময় ২০১৮ এবং ২৪ নির্বাচনে যারা ডিউটি পালন করেছে, শুধু হাবিবুর আউয়াল এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না, যারা ওই নির্বাচনে সহায়তা করেছিল, দিনের ভোট রাত্রে দিয়েছিল, যারা অবৈধ সরকারকে বসিয়েছিল, তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল, ওদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ওই সময় কারা ডিসি ছিলেন, কারা এসপি ছিল, কারা ডিআইজি ছিল, কোন থানায় কোন ওসি দিনের ভোট রাত্রে সংগ্রহণ করেছে, সব রেকর্ড সরকারের কাছে আছে। সেই রেকর্ড ধরে 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 ওদেরকে বিচার করতে হবে। আমরা আর বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না। এই বৈষম্য দূর করতে গিয়ে প্রায় ২০০০ মানুষ জীবন দিয়েছে, লক্ষ মানুষ বক্তব্য গ্রহণ করেছে, চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে, তাদের জীবনের তারা হাত হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে। কেন বাংলাদেশে বৈষম্য থাকবে না? কিন্তু আমরা কি দেখছি, ৫ই আগস্টের পরে এক দল আমার দখলদারি, চাঁদাবাজি, বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, এমনকি বিএনপিদের মধ্যে খুনাখুনি করতে গিয়ে প্রায় ১৩০-এর উপরে খুন করেছে। এর জন্য আমরা রাস্তায় নেমেছিলাম নই। আমরা কেন রাস্তা নেমেছিলাম? কারণটা কি? অন্য কোনো লিডাররা, বিগ কোনো লিডাররা তারা রাস্তায় নামে নাই, কিন্তু আমাদের মধ্যে লোক আমরা জীবনের মায়া ত্যাগ করে গুলির সাথে দাঁড়িয়েছিলাম, জীবনের মায়া করি নাই। এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে, শান্তি দিতে হবে, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, বৈষম্য দূর করতে হবে। কিন্তু আজকে যারা আমাদের রক্তের উপরে, ঘামের উপরে দাঁড়িয়ে যারা চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, খুন খারাপি করছে, অন্যায় করছে, অবিচার করছে, বাংলাদেশকে তাদের খুব খাত করতে হবে। এর কারণটা কি? বারবার দল পরিবর্তন করেছি, দেশ পরিবর্তন করেছি, নেতার পরিবর্তন করেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না? কারণটা কি? আমি অনেক সময় উদাহরণ দেই। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর,
বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে সে কি করবে? জোরে বলে হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কথা বলেন না কেন? ডিসি সাহেব পরিবর্তন হয়, দুর্নীতি সাহেব, এসপি সাহেব পরিবর্তন হয়, অন্যায় সাহেব বিল্ডিং এর মধ্যেই থাকে, সে পরিবর্তন হয় না। শুধু চেয়ারের মানুষ পরিবর্তন করলে হবে না, আদর্শ নীতি পরিবর্তন করতে হবে। আমরা এর পরিবর্তে বি, বিয়ের পরিবর্তে সি, সির পরিবর্তে ই, কেয়ামত পর্যন্ত নেতা পরিবর্তন করবেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম, খুন বন্ধ হবে না। মাদার গাছ লাগিয়ে আমাদের আশা করা যায় না, তেঁতুল গাছে বৃষ্টি ফল ধরে না। 2 নম্বর 6 নম্বর 2 নম্বর লিডারের মাধ্যমেও দেশ কোনদিন 1 নম্বর হতে পারে না। আমি বিশ্বাস করি নেতাদের দোষ নাই, সবচেয়ে বড় দোষ হলে জনগণের। নেতারা যত অন্যায় করে জনগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। নেতারা অন্যায় করার পরে যে জুতার মালা দিয়ে বরণ করা হতো তার নেতারা চুরি করতে পারতো না। সবচেয়ে খারাপ আপনারা, সবচেয়ে খারাপ জনগণ, সবচেয়ে খারাপ ভোটাররা। সবচেয়ে বড় সম্পত্তি, সবচেয়ে বড় দামি জিনিস ভোট। এর চেয়ে দামি কোনো জিনিস নাই, এর চেয়ে মূল্যবান কোন জিনিস হতে পারে না। সেই দামি জিনিস থেকে মাত্র গরু ছাগল, একটা মুরগি কিনতে 1000 টাকা লাগে। একটা মুরগি, একটা ছাগল কিনতে যেমন তেমন ছাগল কিনতে 10,000 টাকা প্রয়োজন হয়। একটা যেমন তেমন গরু কিনতে 1.5 লক্ষ টাকা লাগে। আর এই মানুষ রূপী দামি জিনিসটাকে বিক্রি করে মাত্র 500 টাকায়, 1000 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। আপনি কেন বলেন না আমি মানুষ, আমি ছাগল? আপনার গলার মধ্যে রশি লাগান এবং যারা ভোট ক্রয় করার জন্য আসে তাদেরকে দিয়ে দেন, যেহেতু আমি মানুষ, আমি ছাগল, আমার গলার মধ্যে রশি, আমাকে ক্রয় করো। গরু ছাগল জানোয়ার টাকা বিক্রি হতে পারে, মানুষ বিক্রি হতে পারে না। হতে পারে সে রিক্সাওয়ালা, হতে পারে সে ঠেলাওয়ালা, হতে পারে সে গরিব মজদুর, সে মানুষ। কোন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। আমি জনগণকে একটা কথা বলবো, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, সেই দলের মধ্যে গুপ্তা আছে, সেই দলের মধ্যে বদমাশ আছে, সেই দলের মধ্যে খুনি আছে, আজকে নিয়াত করেন ওই দল করবো না, ওদেরকে ভোট দেবো না, ওদের কাছে যাবো না। আমি আপনার কসম করে বলতে পারি, জনগণ যদি ঠিক হয়ে যান, কোন চুরিবাজ, চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, লুচ্চাদেরকে আমরা ভোট দেব না, ওদের দল করবো না, তাহলে বাংলাদেশটা আগামী বছর এত সুন্দর বাংলাদেশ হয়ে যাবে যে আপনার চিন্তা করতে পারবেন না। আশ্চর্য হয়ে যায় গরিবদেরকে নিয়ে, আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যায় গরিবদেরকে নিয়ে। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না। আফসোস, আজকে পুঁজিবাদী অর্থনীতি যদি 1000 বছর 5000 বছর চলে, কোন গরিব ধনী হবে না, বরং গরিব গরিব হবে, ধনীরা ধনী হবে। আপনি কি জানেন বাংলাদেশের কোটা টাকাগুলি কাদের কাছে? এই বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে। আপনি কি জানেন আপনাদের মাথার উপর ঋণ কি পরিমাণ? আজকে বাংলাদেশে যেই মানুষরা জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা মানুষ প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। আপনি কি জানেন আপনাদের কি পরিমাণের টাকা পাচার করা হয়েছে? মাত্র 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের 1 বছরে 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। আপনি যাবেন ব্যাংকে, একজন গরিব ব্যক্তি ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন। সে বলবে মর্গেজ দেন। আপনি বলবেন আমি তো গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? ম্যানেজার সাহেব বলবে ব্যাংক ধনীদের জন্য, গরিবদের জন্য ব্যাংক নাও। তার মানে ধনীদেরকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী বানায় আর গরিবকে গরিব বানায়। ইসলাম
ধনীদেরকে ভারসাম্য রাখে, গরিবদেরকে ধনী বানায়। ইসলামের কোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? জোরে বলে। দান কাদের জন্য? ওসর কাদের জন্য? ফিতনা কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, ইসলামী হুকুমত হয়, ইসলামী অর্থনীতি জারি হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। আপনারা বিশ্বাস করেন না? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। আফসোস। এর কারণটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি আমাকে রাখো গরিবদের সাথে, আমাকে মৃত্যু দিয়ে গরিবদের সাথে, আমাকে হাসর করিও গরিবদের সাথে। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করে। আফসোস। আসল নিয়াত করুন, ইসলামের বাহিরে শান্তি নাই। ৫৫ বছর গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ আমাদের শান্তি দিতে পারে নাই। আইয়ুব খান, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, সত্তার সাহেব, ইরশাদ সাহেব আর এই মহিলা নেতৃত্বের গজব আমাদের মুক্তি দিতে পারে নাই। ওদের মার্কার সাথে ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাঠি ফাটতে পারে না। তার মানে সব হলো গরিবদের প্রতীক। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় গরিবরা, সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে তারা একজন গরিব না, সব গরিব। আপনি চিন্তা করতে পারছেন ধোঁকাবাজি কোন জায়গায়? যারা নৌকা নির্বাচন করে জীবনেও নৌকা চলে না, নৌকা চালায় না। যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা জীবনেও ধান কাটে না। কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা। হাত পাখা এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। হাত পাখা মুসলমানরাও ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে। হাত পাখা এমন এক প্রতীক, কাউ প্রতীক কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না। ঘুমায় না কি? হাত পাখা এমন এক প্রতীক যেটা ঘুমের সময় মানুষের বুকের মধ্যে থাকে, বুকে নিয়ে তারা ঘুমায়। আমি বিশ্বাস করি এটা সর্বজনীন, এটা সর্বজনীন। যদি হাত পাখা বিজয় হয় এদেশের জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয় এদেশের গরিবরা বিজয় হবে, ধনীরা বিজয় হবে, মুসলমানরা বিজয় হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে। হাত পাখা বিজয় হয় পুরুষরাও বিজয় হবে, মহিলারাও বিজয় হবে। হাত পাখা বিজয় হবে, সবাই শান্তি পাবে। তার মানিটা কি? কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। ইসলাম মানে শান্তি, হাত পাখার মধ্যে শান্তি। আসুন না একটা বারের জন্য পরীক্ষা করি, আজকে তো ওয়াদা করি। জীবনে বহু মার্কা দেখেছি, আর কোনো মার্কা দেখতে চাই না। জীবনে বহু দল দেখেছি, আর কোনো দল দেখতে চাই না। জীবনে বহু নেতা দেখেছি, অন্য কোনো নেতা আমরা দেখতে চাই না। এবার আসুন আমরা সবাই দেখতে চাই ইসলামী লিডার, ইসলামী আদর্শ, ইসলামী নীতি। এবার দেখতে চাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক আছে, নীতি ও আদর্শে মিল আছে, চেহারার সাথে মিল আছে। এরকম লিডারদেরকে নির্বাচন করতে চাই। আমেরিকা, রাশিয়া, চীন এবং ওই ভারতের সাথে যাদের মিল আছে, যাদের সম্পর্ক আছে, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা যেহেতু খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, এই ইসলামকে আমরা ভয় পাই। এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে, হুজুর ইসলাম হুকুমত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা? বলে না। আমি বললাম, কেন? বলে পরিবেশ নাই। আমি বললাম, ইসলামী হুকুমত যদি কায়েম হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না। কোনো সমস্যা আছে? বলে না হুজুর, তা তো সমস্যা নেই। ইসলামী ভূমি আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে। যারা দাড়ি কাটি, আমরা অনেকেই ভয় পেয়ে ইসলাম আসলে আমাকে জোর করে দাড়ি রাখানো হবে। যারা বেপরদা তারা মনে করি ইসলাম আসলে আমাকে বস্তাবন্দি করে ঘরে ঢুকানো হবে। না,
ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে, যেই পরিবেশের মধ্যে তুমি নিজেই ভালো হয়ে যাবা, তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না। যারা ঘুষখোর তারা মনে করে ইসলাম আসলে আমার ঘুষের অবস্থা কি। যারা চোর, গুন্ডা, পকেটমার, তারা মনে করে ইসলাম আসলে আমার পকেটমারের অবস্থাটা কি হবে। কেন তুমি পকেট মারবা? কেন তুমি চুরি করবা? ইসলাম আসলে তোমার টানে 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 তোমার প্রাপ্তি পৌঁছানো হবে, তোমার প্রয়োজন মিটানো হবে। তুমি চুরি করবা কেন? তোমার তো প্রয়োজনটাই চুরি। তাহলে ইসলামের লিডাররা চুরি করবে না, তারা সমস্ত মাল তোমাদের কাছে বন্টন করবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবে না। যদি 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়ে গেছে, আজকে যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারতাম, বাংলাদেশে একটা গরিব থাকতো না, একজনও থাকতো না। কিন্তু গরিবরা বুঝলোই না ইসলাম কি জিনিস, ইসলাম কত শান্তি, ইসলাম মুক্তি, ইসলাম তোমার, ইসলাম তোমার কল্যাণের, ইসলাম তোমার জন্যই দুনিয়াতে এসেছে। কিন্তু ইসলামের দুশ্মনেরা ইসলামে খুবই আপত্তিরা মানুষের মধ্যে ঢুকানো হয়েছে। ইসলাম এই, ইসলাম ওই, ইসলাম ওই না, ইসলাম ওই ওই কিছু না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে সম্পদ। এই কথা ঠিক না? কাজে আসুন না একবারের জন্য আগামী নির্বাচনে সব মার্কা দেখা শেষ, পাখার পাখার, কি কথা ঠিক না? আগামী নির্বাচনে একটা বারের জন্য সমস্ত গুন্ডাবাদদের বিরুদ্ধে, ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই কাজ করতে রাজি আছি তো? জীবন করতে বহু ধোঁকা খেয়েছেন, বহু ধোঁকা খেয়েছেন। ইনশাআল্লাহ এবার ধোঁকা খাবেন না। ইসলাম হুকুমত কায়েম হয়, আপনার প্রাপ্তি আপনার পেয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কাজ করতে কেন আপনার দুই হাত আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি দোয়া চাই আগামী 28 তারিখ শনিবার, আগামী শনিবার, এই যে আগামী শনিবার, পরশুদিন ঢাকা এক মহাপ্রলয় সৃষ্টি হবে, এক সমুদ্র সৃষ্টি হবে। এটা পানির কোন সমুদ্র না, জনসমুদ্র হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই যাব মাগরিবের পর থেকে। এখনই মাহফিল শুরু হয়ে যাবে, কলেজ মোড় মাহফিল শুরু হয়ে যাবে। আমরা সবাই ইনশাআল্লাহ যাব। আর ইনশাআল্লাহ 28 তারিখ সবাই যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা যাইতে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের সাহাবায়ে কেরামদের নমুনা হিসেবে জান্নাত জিহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ কমপক্ষে মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়। আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন, আশ্বাসের সম্মেলন কবুল করে দেন। برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله.